হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো, মানে বিটেকের যারা ধরো কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চের স্টুডেন্ট বা ইনফরমেশন টেকনোলজি ব্রাঞ্চের যারা স্টুডেন্ট আছো, তোমরা এখন বর্তমানে ইভেন্ট সেমেস্টারে যারা সেকেন্ড সেমে রয়েছো, তোমাদের এখন সামনে দেখো মে মাসে পরীক্ষাটা হবে। এন্ড অফ মে পরীক্ষা তোমাদের হতে চলেছে এবং এটা নোটিশ তোমরা পেয়ে যাবে রুটিন। এবার দেখো, এই ইভেন্ট সেমেস্টারটাতে তোমাদের কম্পিউটার সায়েন্সের পেপার বলতে সি প্রোগ্রামিংটা আছে, কিন্তু সি প্রোগ্রামিং ছাড়া তো আরও পেপারও আছে। এবং এই সেকেন্ড সেমেস্টারটা কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল মোটামুটি সব ব্রাঞ্চে একটা কমন সেমেস্টার, কমন সাবজেক্ট থাকে। এবার থার্ড সেমেস্টার থেকে তোমাদের স্পেশালাইজেশন স্টার্ট হচ্ছে এবং স্পেশালাইজেশন পেপারে তোমাদের থার্ড সেমেস্টারে কম্পালসারি পেপারের মধ্যে যে তিনটে পেপার খুব গুরুত্বপূর্ণ, যে তিনটে পেপার হচ্ছে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, তারপরে তোমাদের কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার, আর ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদিম। ডেটা স্ট্রাকচার হচ্ছে এটা পুরো প্রোগ্রাম বেসড এবং এখানে অ্যালগোরিদিমও আছে এবং এটা সি দিয়ে প্রোগ্রাম করতে হবে। এবং এই ডেটা স্ট্রাকচারের প্রোগ্রাম কিন্তু খুব বড় হয়, প্লাস আবার অ্যালগোরিদিমগুলোও কিন্তু বড় হয়। আর এখানে কোনো থিওরি ব্যাপার নেই, এখানে সবই প্রোগ্রাম। তো আমাদের ইনস্টিটিউটে আমরা কিন্তু ধরে ধরে লাইন বাই লাইন কোড বোঝাই এবং আমরা নিউমেরিক্যাল করাই। আমরা কম্পিউটার অর্গানাইজেশন, আর্কিটেকচার বলো, ডিজিটাল ইলেকট্রনিক্স বলো, ডেটা স্ট্রাকচার বলো, আমরা নিউমেরিক্যাল সলভ করি। কেন না, নিউমেরিক্যাল তারাই করাতে পারবে যাদের সাবজেক্ট সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার আছে। যে টিচারের সাবজেক্ট সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার আছে তারাই কিন্তু নিউমেরিক্যালগুলো করায়। আর স্টুডেন্টরা আমরা দেখেছি যে থিওরিগুলো লিখে দিয়ে চলে আসে, নিউমেরিক্যাল করার ক্ষমতা সবার থাকে না। তো আমাদের ইনস্টিটিউটে তোমরা যদি পড়ো তাহলে তোমাদের একটা সুবিধা হবে, তোমরা গেট এক্সামের জন্য কিন্তু তোমাদের একটা ইনডাইরেক্টলি কিন্তু একটা প্রিপারেশান কিন্তু হয়ে যাবে, কারণ আমরা নিউমেরিক্যালগুলো করাই, কনসেপ্ট ক্লিয়ার করে করাই। আর গেট ইজ অল অ্যাবাউট কনসেপ্ট, ওখানে কিন্তু কোনো মুখস্থ করে লিখে আসার জায়গা নেই। তো সেটা কিন্তু তোমাদের একটা অ্যাডভান্টেজ আছে। আর আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, অনলাইন পেমেন্টে তোমরা করে অ্যাডভান্স পেমেন্ট করে জয়েন করতে পারো, মাসে মাসে পেমেন্ট করে ক্লাস করতে হয় এবং এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, যাতে স্টুডেন্টের সাথে ফ্যাকাল্টির কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন মানে ইন্টারাকশানটা হয়। আর এখানে ডাউট ক্লিয়ারটা সঙ্গে সঙ্গে আমরা করে দিই। এবং আমাদের যেহেতু রেকর্ডিং চলে, তো কোনো ক্লাসে কোনো নেটওয়ার্ক প্রবলেম হলো বা স্টুডেন্টের কোনো টপিক বুঝতে অসুবিধা হলো, তারা কিন্তু রেকর্ডিংটা আবার আমাদেরকে রিকোয়েস্ট করলে আমরা রেকর্ডিংটা পাঠিয়ে দিই, সেটা 24 ঘন্টার মধ্যে তারা দেখে নিতে পারে। মানে জিনিসটা আবার ক্লিয়ার হয়ে গেল এবং তারপরে সেটা ডিলিট হয়ে যাবে। তো এরকম সুবিধা আছে, যারা রিমোট এরিয়াতে থাকো তাদেরও সুবিধা হবে। আর যেহেতু মাসে মাসে ফিস সিস্টেম, নমিনাল একটা ফিস পেমেন্ট করে স্টুডেন্টরা এখানে আমাদের এখানে ক্লাস করতে পারে। এবার আমাদের নিজেদের এখানে হাতে লেখা নোটস আছে, এই নোটসগুলো আমরা স্টুডেন্টকে প্রোভাইড করি, এগুলোই সাজেশান হিসেবে কাজে দেয়। আলাদা করে কিন্তু এখানে সাজেশান করা মুশকিল, কারণ সাজেশান কিচ্ছু মিলবে না, এখন পুরো বই পড়ে যেতে হবে, সব পড়ে যেতে হবে। আর তোমাদেরকে আমি আগামী ভিডিওটা এই কারণেই করছি যাতে তোমরা নোটিফিকেশানটা পাও এবং তোমাদের ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা, সেকেন্ড সেমের পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বলবো কিছুদিন তোমরা রেস্ট নাও, কিন্তু সেটা বেশি নিও না। কেননা জুন মাস থেকে পড়া শুরু করে দিলে কিন্তু সব থেকে ভালো হয়। কেননা যদি কনভেনশনালি অড সেমেস্টারের পরীক্ষা ডিসেম্বরে হয়, তাহলে সেক্ষেত্রে সময়টা কিন্তু বেশি পাওয়া যাবে না। সময়টা 4-5 মাস কিন্তু আমি বলবো থার্ড সেমেস্টারের এই সাবজেক্টের জন্য নট এনাফ, এটা আমার ব্যক্তিগত মত। তো সেই জন্য ধরে যেহেতু আমরা পড়াই, তো সেই জন্য এখানে কিন্তু তোমরা যদি পড়তে আগ্রহী থাকো তোমরা নিজেরাও পড়ো, আমাদের কাছেই যে আসতে হবে তার কোনো মানে নেই। কিন্তু পড়াটা জুন মাস থেকেই শুরু করে দাও, নাহলে কিন্তু কমপ্লিট করতে পারবে না। এবং আমার কাছে থার্ড সেমেস্টারের কিন্তু অনেক স্টুডেন্ট পড়ছে যারা সাপ্লি পেয়েছে, সেটা আমাদেরও খারাপ লাগছে। সেটা আমরা পড়াচ্ছি, সেটা চেষ্টা করছি, কিন্তু এইটা হচ্ছে বলে আমি তোমাদেরকে অ্যালার্ট করছি, তোমরা যেন সাপ্লি না পাও। সেই জন্য তোমাদেরকে কিন্তু আগে থেকে পড়তে হবে, কেননা ক্যালকুলেটিভ ওয়েতে পড়তে হবে। এখানে কিন্তু শিখতে হবে, শেখার ব্যাপার আছে, রিডিং পড়ে মুখস্থ করে কিচ্ছু করতে পারবে না। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেকেন্ড সেমেস্টারের পরীক্ষাটা ভালো করে দাও এবং থার্ড সেমেস্টারের জন্য কিন্তু অবশ্যই তোমরা আগাম পড়া শুরু করে দাও, নিজেরা অন্তত পড়া শুরু করে দাও। তারপরে যদি তোমাদের মনে হয় তোমরা টিউশন নিতে আগ্রহী, তাহলে তোমরা এখানে স্ক্রলে মানে ডেসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।